বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের এক বিশেষ ক্যাবিনেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বিবৃতি পড়ে শোনান আসিফ নজরুল। বিবৃতিতে বলা হয়, শনিবার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার পর জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে মাঠে নামে। বৃহস্পতিবার রাতে এনসিপি নেতা হাসান আবদুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়কে অবস্থান নেয় নেতা কর্মীরা। এরপর টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বিভিন্ন দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। শনিবার সন্ধ্যার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। রাতে এ নিয়ে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এরপরেই আওয়ামী লীগ নিষিদ্ধের এ সিদ্ধান্ত আসলো। লক্ষ্য, আপনারা জানেন, জুলাই আগস্টে প্রায় কয়েক হাজার মানুষ আন্দোলনকারী আহত হয়েছে, লাখ লাখ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসাবে জাতিসংঘ মানবাধিকার পরিষদেও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।